বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশে টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই যে ছোট ফ্লাওয়ারটি এটা শেয়ার করব। এটা আমি কীভাবে করেছি। আমি এটা মালাইকট সুতা দিয়ে করেছি এবং হুক নিয়েছি 2.25 mm। আমি এটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে করছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন এর জন্য আমি আবারও মালাইকট সুতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি ম্যাজিক্যাল রিং করব। লক্ষ্য করুন, ম্যাজিক্যাল রিং করে এই ম্যাজিক্যাল রিংয়ে আমি দুটি চেইন করে 12টা ডাবল ক্রোশ করব। দেখুন 1 2, আমি এই দুইটা চেইন কাউন্ট করব না, না করেই আমি এই দুইটা চেইন ছাড়াই 12টা ডাবল ক্রোশ। হ্যাঁ, দেখুন 1 2 3। তো আমি অফ ক্যামেরায় 12টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। 4 ফিরছি কমপ্লিট করার পর 5। তো দেখুন আমি 12টা ডাবল ক্রোশ করে নিয়েছি। আমি এখন এটাকে টেনে রাউন্ড সার্কেল করে আমরা যে দুইটা চেইন করেছিলাম সেটা স্কিপ করে আমাদের ফার্স্ট ডাবল ক্রোশেতে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব নেক্সট রাউন্ডের জন্য। আমরা মালাইকট দিয়ে যখনই কাজ করব সুতা কাটার সময় কিন্তু একটু এক্সট্রা বেশি সুতা নিব, লক্ষ্য করুন, কারণ এটা কিন্তু খুবই পিচ্ছিল, খুলে যায়। ঠিক আছে, দেখুন আমরা টাইট দিয়ে গিট দিয়ে নিব আমাদের যে এক্সট্রা সুতাটা আছে যেটা আমরা কেটেছি, দুইটা একত্র করে গিট দিব বেশ কিছু। 1 2 নেক্সট রয়ের জন্য আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো দেখুন নেক্সট রয়ের জন্য আমি গোল্ডেন কালার নিয়ে নিলাম। প্রথমে আমি একটা স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে যে কোনো একটি স্টিচ থেকে, লক্ষ্য করুন, যে কোনো একটি স্টিচ থেকে আমি একটি সুতা নিয়ে এসে সিঙ্গেল ক্রোশ করে আমি 6টা চেইন করব। ঠিক আছে, দেখুন 6টি চেইন 1 2 3 4 5 6। 6টি চেইন করে একটি স্টিচ স্কিপ করে পরবর্তী মানে দ্বিতীয় স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। লক্ষ্য করুন আমি 6টা চেইন করলাম, একটা স্টিচ মানে নেক্সট চেইন যেটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে দুটি চেইন করব 1 2। দুটি চেইন করে ঘুরে যাব। তো দেখুন প্রথমেই আমি একটি স্লিপ নট দিলাম। স্লিপ নট দিয়ে আমি এখন একটি স্লিপ স্টিচ দিব উল্টা সাইডে। ঠিক আছে, আমরা এই কাজটা কিন্তু উল্টা দিকের থেকে শুরু করব। এটা আমাদের ব্যাক সাইড। যে কোনো একটি স্টিচ থেকে আমি একটি সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেখুন উল্টা দিকে স্লিপ স্টিচ দিলাম ব্যাক সাইডে। হ্যাঁ, এখন আমি 6টা চেইন করব 1 2 3 4 5 6। 6টা চেইন করে একটা স্টিচ মানে নেক্সট স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ দিব। আমরা একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে দুটি চেইন করব, করে আবারও ফ্রন্টে চলে আসব। এখন আমরা এই 6 চেইনের স্পেসে 12টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো দেখুন আমি 6 চেইন স্পেসে 12টা ডাবল ক্রোশ করলাম, করে ঠিক নেক্সট স্টিচে মানে এই যে আমাদের স্টিচ ছিল তার ঠিক পরবর্তী স্টিচে কি করব, আমরা একটি স্লিপ স্টিচ দিব। দেখুন আমি কিন্তু এখানে একটা স্টিচ স্কিপ করছি না, ঠিক পরবর্তী স্টিচে আমরা কি করব, একটি স্লিপ স্টিচ দিব। দেখুন স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আমি আবারও 6টা চেইন করব। 1 2 3 4 5 6। 6টা চেইন করে আবারও ঘুরে যাব। ঘুরে গিয়ে লক্ষ্য করুন ওই যে আমরা একটা চেইন স্কিপ করে গিয়েছিলাম, ওই চেইনে একটি স্লিপ স্টিচ। স্লিপ স্টিচটা করে আবারও দুটি চেইন করব, করে আবারও ফ্রন্ট দিকে ঘুরে যাব। ফ্রন্ট দিকে ঘুরে এই সেম 6 চেইনের স্পেসে আমি এখন 12টা ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6
7, 8, 9, 10, 11, 12। 12টা ডাবল ক্রোশ করা শেষ। আমাদের আগের প্রথম যে পাপড়িটা ছিল ওটা এভাবে করে ঠিক আবার পরবর্তী যে পাপড়ি আছে বা স্টিচ আছে ঠিক নেক্সট স্টিচ, আমরা কিন্তু এখানে একটা স্টিচও স্কিপ করবো না, শুধু প্রথমবার একটা স্টিচ স্কিপ করেছিল। ঠিক নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ, আবারও 6টা চেইন, 1 2 3 4 5 6, 6টা চেইন করে আবারও ঘুরে যাব পেছনের দিকে। ঘুরে গিয়ে লক্ষ্য করুন, দেখুন ঘুরে গিয়ে আমরা ঠিক যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম তার আগের স্টিচটা স্কিপ করে, লক্ষ্য করুন এই যে স্টিচটা স্কিপ করে এর আগের যে স্লিপ স্টিচ আছে, মানে আমরা ব্যাকে কিন্তু একটা স্টিচ স্কিপ করব, করে এই যে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দেখুন দুটি চেইন করলাম, দুটি চেইন করে ঘুরে গিয়ে সেম 6 চেইন স্পেসে আবার 12টি ডাবল ক্রোশ। আমি 12টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা ডাবল ক্রোশ করে নিলাম, করে পাপড়িগুলো সমান করে আবারও নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ, আবারও 6টা চেইন, 1 2 3 4 5 6, 6টা চেইন করে আবারও দেখুন পেছনে চলে যাব। আবারও দেখুন যে স্টিচে স্লিপ স্টিচ দিয়েছি তার আগের স্টিচটি স্কিপ করে এর আগের স্টিচে যে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম ওখান থেকে আবারও সুতা নিয়ে নিব, স্লিপ স্টিচ নিয়ে আবারও দুটি চেইন করব, 1 2, দুটি চেইন করে আবারও ঘুরে যাব, ঘুরে আবারও আমি 6 চেইনে 12টা ডাবল ক্রোশ করব, আবারও ফ্রন্টে এসে ঠিক পরবর্তী স্টিচে স্লিপ স্টিচ দিব, আবারও 6টা চেইন, আবারও ঘুরে গিয়ে পেছন থেকে প্রত্যেকবার একটা স্টিচ স্কিপ করে এর আগের স্টিচে স্লিপ স্টিচ। ঠিক আছে, প্রত্যেকবার একটা স্টিচ স্কিপ করে তার আগের স্টিচে স্লিপ স্টিচ, ব্যাকে ফ্রন্টে কিন্তু কোনো স্টিচ স্কিপ করা নেই। হ্যাঁ, তো আমি অফ ক্যামেরায় আমার এই সম্পূর্ণ অংশটা মানে সম্পূর্ণ ফ্লাওয়ারটা সেম ভাবে করে নিচ্ছি। আমার এখানে 12টা ডাবল ক্রোশ যেহেতু করেছি, আমার এখানে 12টা পাপড়ি হবে, তো সেম ভাবে অফ ক্যামেরায় আমি 12টা পাপড়ি কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমার আর কোনো স্টিচ অবশিষ্ট নাই। ঠিক আছে, আমি কি করবো এখন, আমাদের যে নেক্সট স্টিচ মানে ফার্স্ট স্টিচ যেটাতে আমি ফার্স্ট পাপড়ি করেছি ওখানে একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে 6টা চেইন করব লাস্ট পাপড়ির জন্য, 1 2 3 4 5 6। স্লিপ স্টিচ দিয়ে দেখুন যে স্টিচে আমার অলরেডি কাজ আছে ওই স্টিচেই কিন্তু আমি স্লিপ স্টিচটা দিয়ে আবার একটা পাতার জন্য 6টা চেইন করে নিয়েছি। আবারও পেছনে চলে যাব, পেছনে গিয়ে ঠিক আগের মতোই আমি আগের স্টিচটি স্কিপ করে, লক্ষ্য করুন এর আগের স্টিচে থেকে আমি একটি সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ দিব। দেখুন ঘুরে গিয়ে এটা হলো আমাদের এখন চেইনের স্টিচ, তো আমি এর আগের স্টিচ হলো এটা স্কিপ করে এর আগের স্টিচ থেকে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে দুটি চেইন করব, 1 2, দুটি চেইন করে আবারও এই 12টা ডাবল ক্রোশ হবে আমার এই 6 চেইনে, 1 2 3 4, এই হলো 12টা ডাবল ক্রোশ করে নিলাম, করে ঠিক নেক্সট স্টিচ থেকে একটি সুতা এনে স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি। লক্ষ্য করুন বড় করে সুতাটা কাটবো। তো ফাইনালি আমাদের যে ইয়ে ছিল পাপড়ি 12 পাতার যে ফুল ছিল 12টা প্যাটেলে 12টা পাপড়ি, সেটা কমপ্লিট। লক্ষ্য করুন আমরা যেহেতু এটা মালাইকট দিয়ে করেছি, মালাইকট কিন্তু খুব সাবধানে কাজ করতে হয়, আমরা এটা দিয়ে ভালোভাবে গিট দিয়ে আগুন দিয়ে পুড়ে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকটা মালাইকটকেই আমরা চেষ্টা করব আগুন দিয়ে পুড়ে তারপরে কাজটা করতে। লক্ষ্য করুন গিট দিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়, বেশ কিছু গিট দিব। পরে আমরা এই সুতোগুলো হালকা ছোট করে আগুন দিয়ে পুড়ে দিব। তো দেখুন ফাইনালি আমার ফুলটি কমপ্লিট। লক্ষ্য করুন আমি খুব সহজে আপনাদের এটি বোঝানোর চেষ্টা করেছি। আমি এটা মালাইকট সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে উল সুতা বা সামারিয়ান ভেলভেট যে কোনো সাইজের সুতা দিয়ে করে আপনারা এটা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। আমি খুব সহজেই খুবই সুন্দর করে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন, তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।